হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো এদিকে কিচেনে রাজমা বসিয়ে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম রাজমাটা। তো এখন একটু সিটি মেরে, দুটো সিটি মেরে বন্ধ করে রাখবো, তারপরে পরে আবার সিটি মেরে নেব। ঠিক আছে, চলো একটু কিচেন ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। এদিকে আরও চালিয়ে রেখেছি, এই দেখো। এই যে সিটি বসিয়ে দিয়েছি বসে, হ্যাঁ, সিটি আসার মধ্যে। আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে হলো পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি পিষেছিলাম, সেইটা রুটি দিয়ে আমরা খেলাম। আর সবজিও ছিল, এই দেখো শিমলা মির্চির সবজি ছিল, এই যে শিমলা মির্চির সবজি ছিল। আর এই যে চাটনি বানিয়েছি। এই চাটনিটা তোমার দাদাভাই খুব ভালো খায়, খুব ভালো খায়। তো চলো এখন কি কি আমি কাটবো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে মূলোর পাতাগুলো রেখে দিয়েছি, মূলোর স্যালাড খাই তো ওর জন্য। আর এখানে আমার মা জননী বসে আছে, ঠিক আছে, বটিটা রাখি। আর এখানে দেখো করলা ভাজা করব গোল গোল করে। আর পেঁয়াজ নিয়ে এসছি, আদা নিয়ে এসছি, এটা আমার রাজমাতে যাবে। আর এখানে এই যে সেদিনকা এক পাও লতি নিয়ে এসেছিলাম, সেই লতিটা কাটবো। ঠিক আছে মা গো, আমার মা কিন্তু প্রেগনেন্ট, দেখেছো? আমার মা প্রেগনেন্ট, বুঝতে পেরেছো? মেয়ে হয়ে লজ্জাও লাগে মার প্রেগনেন্টের কথা বলতে, তাই না? মা গো, তুমি তুমি আমার তুমি আমার বাচ্চা দেবা? এ কিন্তু আমার খুব খতরনাক, ঠিক আছে? ফুস করে কামড়িয়ে দেয়, তবে আমাদের কামড়ায় না। কেউ আসলে, ঘরে কেউ আসলে না, বুঝিয়ে দিতে হয় ওকে যে এটা অমুক মানুষ হয়, ওকে মানে জান পাহচান করে দিতে হয়, বুঝেছো তো? তাই না মা? মা গো, হ্যাঁ, লেজ দিয়ে ইশারা করছে, হ্যাঁ আমি শুনছি, বলো তুমি, তাই না মা? হ্যাঁ। বন্ধুরা, কালকে না কাজ করতে করতে, রান্না করতে করতে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, কি বলবো তোমাদেরকে, বলার কিছু নাই। হয়তো তোমরা অনেক কিছু মনে করতে পারো, কিন্তু আমার কিচ্ছু করার নেই, জানো তো, কিচ্ছু করার নেই, এতটা শরীর খারাপ হয়ে গেছিলো। তো আজকে আবার SMS এসছে আমার, মানে ফোনে, হাজব্যান্ডের ফোনে, যে আজকেও আবার 11টা অবধি লাইট থাকবে, তারপরে থাকবে না। জানি না এই ভিডিওটা কখন আমি দেবো, বুঝতে পারছি না। তবে আজকে সেই কিচেন থেকে আবার শ্যুট করছি। এদিকে দেখো আমার করলা ভাজা, আলু উস্তে দিয়ে আর এই যে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। এখন এটা নামিয়ে এই যে আলু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। আর কালকের আছে রাজমা, ঠিক আছে? কালকে রাজমা লতি এগুলো আছে, তাই আজকে এই দুটোই করলাম। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আলুর কপিগুলো দিয়ে দিয়েছি। আমি দেবো কাঁচা লঙ্কা কেটে, বেগুনগুলো একটু পরে দেবো, একটু ভাজা ভাজা হোক, তারপরে দেবো। ছেলের বেডরুমটা গুছিয়ে নিয়েছি, কিন্তু এখনও কম্পিউটার টেবিলটা গুছানো হয়নি। দেখতেই পাচ্ছ, এই যে খেলানো ছাড়ানো সব আছে, এইটাকে গুছাতে হবে, বুঝতে পারছো? ছেলে কলেজে চলে গেছে, আর এইটুকু। তো মেয়েদের সকাল থেকে শুধু কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ ছাড়া কিন্তু মেয়েদের আর কিছু নেই। হ্যাঁ, আর ওই যে আজকে বললাম যে লাইট চলে যাবে, তার জন্য সকালে উঠে তাড়াতাড়ি করে আগে রান্নাটা করছি। অন্য অন্য কাজগুলো করছি, কিন্তু তার সঙ্গে রান্নাটা আগে করে নিচ্ছি। একদম ঠিক 11টার সময় লাইটটা যাবে, আর সেই 2টোর সময় আসবে। 2টোর সময় আসলে তখন খাওয়া দাওয়া যাবে, রান্নাটা করে রাখি। 2টোর সময় যদি লাইট আসে, তাহলে রান্না করব কখন আর খাবো কখন? ওর জন্য রান্নাটা আগে করে নিচ্ছি বন্ধুরা। আর এইভাবেই বারবার এই লাইটে ধোকা দেয়, বুঝতে পারছো? ধোকা খেতেই আছি, ধোকা খেতেই আছি, জানি না কি হচ্ছে, জীবনে কি ঘটবে বুঝতেও পারছি না, বুঝতে পারছো? এইভাবে যদি রোজ রোজ এই 1-2 দিন পর পর যদি এরকম SMS করে দেয়, এই SMS করা কি ভালো বলো? যে লাইট চলে যাবে, লাইট চলে যাবে, হ্যাঁ, কি বলবো, বলার কিছু নেই।
আর শরীরটা সাথ দিচ্ছে না, শরীরটা এত খারাপ করছে কি বলবো বন্ধুরা, এত খারাপ লাগছে। ঠিক আছে, তো জানি না কতটুকু হলো, হয়তো 2-5 মিনিটই হবে। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার আমাকে একটা ভিডিও শুরু করতে হবে, ওর জন্য তোমরা কিছু মনে করো না। আর এই মোটিভেশনি দিদিভাইটার শরীরটা প্রচণ্ড খারাপ, বুঝতেই পারছো, এই চোখটা এখনও লাফাচ্ছে। তো তোমরা পাশে থেকো, এইটুকুই বলবো, এর থেকে বেশি কিছু আবদার করবো না তোমাদের কাছ থেকে। ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।